ছাদে আমরা তো বিভিন্ন গাছের পরিচর্যা করছি এবং সেই গাছগুলির রেজাল্ট কি হচ্ছে সেটাও তো একটু দেখার ব্যাপার আছে। এটা হচ্ছে বিট ক্ষেত বলতে গেলে আমার। এখানটা প্রচুর বিট লাগিয়েছি। প্রত্যেকটা গাছে একবার খাবার দিয়েছি, সেটা একটা ভিডিও দিয়েছি। আজকের ডেটে এসে গাছগুলি এত লকলকা গাছ এবং গাছের পাতাগুলি দেখলে মনে হবে যেন পাতাগুলি আমরা খেয়ে ফেলি। এবং প্রত্যেকটা পাতা আমার বেশ মজাদার পাতা লাগে, একদম ইনডোর প্ল্যান্টের মতো পাতা। পাতাতেই বিটের খুব সৌন্দর্য একটা চোখে পড়ার মতো দেখা যায় আর খুব সুন্দর। আর প্রত্যেকটা গাছ কিন্তু বেশ হেলদি, যত ভালো হেলদি হবে বিট সবে ধরা শুরু হয়েছে। আর প্রত্যেকটা গাছের গোড়া এখন মোটা হতে শুরু করেছে আর বিট হবে। যেমন মূলো গাছের দিন যায় সেটা আরও ভালো হতে থাকে এবং ঠিক একই রকমভাবে এই গাছগুলিও ঠিক একই রকমভাবে বড় হতে থাকে। এখন তেমন কোনো পরিচর্যা এই সমস্ত গাছগুলি নেই। এখন সবসময় খেয়াল রাখতে হবে গাছে যেন কোনো রকমের রোগ পোকামাকড় না লাগে, প্রত্যেকটা পাতা যেন বেশ ফ্রেশ থাকে এইরকম। এবং পাতাগুলি যখনই দেখবেন আপনি, মানে দূর থেকে যদি সমস্ত পাতাগুলিকে একবার আপনারা দেখায় দেখুন, দেখতে অত্যন্ত সুন্দর লাগে। অনেকটা জায়গা জুড়ে এটা লাগানো, সেটা আপনারা দেখিয়েছিলাম। পেঁয়াজ কলি সেটা লাগানো হয়েছে এখন মোটামুটিভাবে। এগুলি পেঁয়াজ কলি না, পেঁয়াজ পাতা। মানে এখনো কলিটা হয় নাই, কলিটা হবে একদম শেষের দিকে। এগুলি আস্তে আস্তে শেষ হতে থাকবে এবং পরবর্তী মোটা মোটা যখন বেরোবে তখন সেখান থেকে কলিটা পাবেন। এটা স্প্রিং অনিয়ন যেটাকে বলে, সেটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। বেশ মজাদার একটা খাবার, এটাও আপনারা এখান থেকে নিয়ে খেতে পারবেন, তুলতে পারবেন। এবং যে পাতাগুলি ভেঙে যাচ্ছে এগুলি তুলে তুলে খেয়েও ফেলি মাঝে মধ্যে এবং তারপর আবার নতুন করে বসিয়ে দিই। তো এটাও বেশ একটা মজাদার একটা ব্যাপার এবং এটা খুব অল্প জায়গার মধ্যেও কিন্তু দেখুন কতটা হয়েছে। তো এই অল্প অল্প টিপসের মধ্যেও কি করে আমরা নিজেরা নিজেদের মতো করে করতে পারি সেটাই হচ্ছে কথা। গাজর এগুলো অনেক পরে লাগানো, গাজর মোটামুটি এক সাইডে লাগানো রয়েছে, সেগুলি মোটামুটি হয়ে গেছে। আর এদিকে আসি, এদিকে বেশ বিভিন্ন ভ্যারাইটির লঙ্কা। তো লঙ্কার সাইজগুলো একটু দেখি। লঙ্কাগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে আর প্রত্যেকটা লঙ্কা কিন্তু আলাদা রকম। এই ভ্যারাইটির গাছগুলিতে লঙ্কাগুলি একটু সাইজ বড়, বেশ কিছু তোলা হয়ে গেছে। এই লঙ্কাটা বেশ ভালো, শুকনো লঙ্কা বাজারে যেটা কিনতে পাওয়া যায়, বেশ লম্বাটে লম্বাটে একটা লঙ্কা আর প্রচুর ধরেছে। ফলনটা অত্যন্ত বেশি দেখছি আর এটাতেও প্রচুর ধরে রয়েছে। এখানেও এটার লঙ্কা তো পুরো গাছ জুড়েই ঝেঁকে ঝরে রয়েছে। তো এই সমস্ত লঙ্কাগুলি কি পরিচর্যা তার তো ভিডিও আমরা আগেও দিয়েছি এবং সেই ভিডিওগুলি আপনারা পেয়েছেন। আর এখানে এসে আমরা দেখতে পাবো ক্যাপসিকাম কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে, মোটামুটি খাবার মতো হয়ে গেছে। এগুলো তুলে ফেলতে হবে। এখানে তো সবগুলো চাপে চাপে নষ্ট হয়ে গেছে, অনেকগুলো ভিতরে ছিল, একবার সবগুলো একটার পর একটা চাপ পেয়ে 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 মোটামুটি ভাবে নষ্ট হয়ে গেছে। আর এখানে রয়েছে বিনসের গাছ, কিন্তু বেশ হেলদি গাছ হয়ে গেছে। বিনস কিন্তু এরপরে বিনসের সাপোর্ট দিতে হবে, ফুল আসা শুরু হয়েছে কেবল। তো বিনস নিয়ে আমি একটা ভিডিও করিনি, বিনসের তেমন পরিচর্যা করা হয়নি। তো খুব তাড়াতাড়ি বিনসের খাবার দিতে হবে। এই গাছগুলি এখনো ঠিকঠাক বাড়েনি, প্রত্যেকটা গাছ আরো বেশ কয়েকটি গাছ রয়েছে। আর টমেটো মোটামুটি ভাবে ধরা শুরু হয়ে গেছে। টমেটো গাছের গ্রোথ এবছর একটু কম রয়েছে, কারণ গ্রোথ খুব একটা আমার ছাদে পাচ্ছে না। এখানে চেরি টমেটো রয়েছে, এটা কিন্তু অনেক সুন্দর। পালং শাক খেতে খেতে হাঁপিয়ে গেছি। এখন যে সমস্ত গাছগুলো রয়েছে এগুলিকে তুলে ফেলতে হবে, কারণ আবার নতুন করে বীজ ফেলবো ভাবছি। আর পালং শাক এখনো পর্যন্ত খাওয়ার মতো রয়েছে, প্রচুর আছে। ধনেপাতা বলার মতো না, প্রত্যেকটা গাছ দুর্দান্ত হয়েছে। আর এর মধ্যে তো দেখতে পাবেন টমেটো নিচে নিচে প্রত্যেকটা গাছে ধরে রয়েছে। এদিকে রয়েছে টমেটো, ওইদিকে বেশ বড় বড় হয়েছে। তো বিভিন্ন জাতের টমেটো রয়েছে। আর এখানটায় এটার মধ্যে তো প্রচুর, এটা শেষ করা যাবে না, এত পরিমাণ আছে। এখান থেকে প্রতিদিন তুলে তুলে অল্প অল্প করে খাওয়া হচ্ছে। আর এটার মধ্যে প্রচুর। তো ধনেপাতা এভাবে রাখলে কোনোদিনই শেষ হবে না। আর এটা ধনেপাতা না, দেখতে অনেকটা ওরকম হলেও গাজর মোটামুটি বেশ বড় আর ছোট ছোট টবের মধ্যে করা। আর এইদিকে দেখুন গাজর, এই যে গাজর ধরে গেছে, গাজর হয়ে গেছে, বেশ বড় বড় হচ্ছে। এখন কিছু গাজর তুলে ফেলতে হবে, নাহলে এগুলি বড় হবে না, কারণ এরা অনেকটা স্পেস নিয়েছে। প্রত্যেকটা গাছের গোড়া চেক করে করে বড় বড় গাজর দেখে দেখে কিছু তুলে ফেলতে হবে বা কিছু কমিয়ে দিতে হবে, তাহলে আস্তে 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 সেগুলি থেকে আবার নতুন হবে। লাউ গাছে লাউ ধরেছিল, লাউ খাওয়া হয়ে গেছে একটা, আরো লাউ গাছ আছে। এখানে রয়েছে শীতের সবচেয়ে জনপ্রিয় সবজি ফুলকপি, সেগুলো একদম লকলক হয়ে গেছে। মাঝে মাঝে মনে হচ্ছে পাতায় দুই চারটা তুলে খেয়ে ফেলছি, দেখার মতো। তো প্রত্যেকটা গাছ এখন বেশ হেলদি। গাছের পরিচর্যা সম্পর্কে প্রচুর ভিডিও দেওয়া হয়েছে এবং আপনারা এগুলি পেয়ে যাবেন। বেশ কিছু ক্যাপসিকাম যেগুলি এখন হবে সেগুলি রয়েছে, এদিকেও ক্যাপসিকাম রয়েছে, এগুলি ইউরো ক্যাপসিকাম, সেগুলো রয়েছে। এদিকে রয়েছে ওলকপি, ওলকপির ওল মোটামুটি হয়ে গেছে। ওলকপি মোটামুটি নিচে তাকালে দেখতে পাবেন এখন বড় হওয়ার পালা, এখন এরা বড় হতে থাকবে। আর একটা সমস্যা দেখা দিচ্ছে যেটা, সেটা হচ্ছে রোদটা একেবারে কম। আর পাতার সাইজ দেখুন, পাতা এর খেতে ভীষণ টেস্টি। আর এই গাছগুলি বাড়ছিল না, পরে খাবার দাবার দেওয়ার পর এখন বেশ বাড়ছে। আর প্রত্যেকটা গাছে কিন্তু বেশ সুন্দর, গাছের চেহারা দেখুন, দূর থেকে দেখলে আপনি দেখতে পাবেন যে একদম এটা হচ্ছে ওলকপির ক্ষেত।
ওটা ফুলকপির ক্ষেত। এবার আসি বাঁধাকপির ক্ষেতে। বাঁধাকপিগুলি সবে বাঁধা শুরু হয়েছে, আর এই সময় বাঁধাকপির একটা ভিডিও অবশ্যই আপনাদের দিতে হবে আমার, কারণ বাঁধাকপি কিন্তু নাহলে কিন্তু চট করে সেটা কিন্তু পাতাতেই থেকে যাবে আর খুব একটা ভালো বাঁধবে না। তো এখন কিন্তু এই গাছগুলির পরিচর্যার মেন সময়, যদি ভেতরে যদি দেখেন তাহলে এখন বাঁধা শুরু হচ্ছে। তো এই সময় কিন্তু অবশ্যই গাছে খাবারের পরিবর্তন, এটা যেমন মাঝখান থেকে পোকা খেয়ে ফেলেছিল দেখে আর কোনো কিছু হলো না এটা। তো পোকাটা খুব মারাত্মক একটা জিনিস বাঁধাকপির ক্ষেত্রে। আর এখন কিন্তু এই অবস্থাতে রয়েছে বাঁধাকপিগুলি। প্রত্যেকটা গাছ দেখুন হেলদি গাছ, আর প্রত্যেকটা গাছে কিন্তু আলাদা আলাদা রকম পরিচর্যা থাকে। প্রত্যেকটা মুহূর্তে বাগানে গাছ করতে গেলে পরিচর্যাটা করতে হয়, কারণ অর্গানিক ভাবে গাছ করা মানে খুবই মুশকিল। সেখানটা চট করে ক্ষতি হয়ে যেতে পারে, ভালো হয়ে যেতে পারে, বলা মুশকিল। চলুন এবার লাউ গাছগুলি কেমন হলো দেখি। লাউ গাছে ফাঙ্গালের আক্রমণ ঘটেছিল, এবার সেখান থেকে দাঁড়িয়ে মানে এই নর্মাল স্প্রে করে কোন রকম কোনো জৈবভাবে করে তাকে ফিরিয়ে আনাটা বহুত চাপ। তো যাই হোক, লাউ ধরা শুরু হয়েছে। এখানে একটা, এখানে দেখুন আরেকটি লাউ ধরে রয়েছে। এরকম গাছ খুঁজলে প্রচুর লাউ পাবেন। প্রচুর স্ত্রী ফুল চলে এসছে, এইদিকে রয়েছে, এখানে একটা স্ত্রী ফুল। এভাবে লাউ মোটামুটি ভাবে ধরা শুরু হয়েছে। এই যে সমস্যাটি এটা দেখা দিয়েছে, এটা যদি আমি রাসায়নিক স্প্রে করতে পারতাম মোটামুটি ম্যাগনেসিয়াম বা বোরন, তাহলে মোটামুটি ভাবে এই সমস্যাটা মিটে যেত। কিন্তু সেটা যেহেতু নিজেরা খাবো জন্য কোনো কিছু স্প্রে করিনি। তারপরে এই যে এই রোগটি হচ্ছে, এই রোগটির জন্য বেশ কিছু পাতাও কেটে দিয়েছি। তারপরে এখন একটু দেখছি থামছে, গাছগুলি আরো অবস্থা খারাপ ছিল। তো দুই একটা গাছ নষ্ট হয়েছে, এর মধ্যে অনেকগুলি গাছ আছে, তার মধ্যে একটা গাছ নষ্ট হয়েছে, একটা গাছ আছে। তো এই গাছে ফলন কেমন হয়েছে সেটা একবার দেখি। এখানে অলরেডি একটা ধরে রয়েছে, আর উপরের দিকে বেশিরভাগ লাউগুলি যেটা বললাম ওই রোগে নষ্ট হয়েছে। তো এটাকে খুব তাড়াতাড়ি তুলে ফেলবো, এটা মোটামুটি ভাবে খাওয়ার মতো হয়ে গেছে, এটা তুলে ফেলতে হবে। আর এদিকে এসে এখানে আরো একটি দেখতে পাচ্ছি, এখানে আরো একটি আছে, এই যে দেখুন কত সুন্দর। এটা বড় হোক, এটা আরো বড় হবে। সাপোর্ট আছে, ডগা মোটামুটি এখন গাছগুলি মোটামুটি ঠিকঠাক হয়ে এসছে। বেগুন তো সারা বছর খেয়েই যাচ্ছি, এখন এই বেগুন গাছে আরো বেগুন ধরে গেছে, প্রচুর ফুল চলে এসছে, বেগুন কন্টিনিউ চলছে, ফুলও চলছে, বেগুন কন্টিনিউ ধরতেই থাকে। কিন্তু দুঃখের বিষয় এই গাছটিও ঠিক একই রকম ব্যাপার, রোগ পোকামাকড় আক্রমণ প্রচুর পরিমাণে ঘটছে। আর জৈবভাবে করতে গেলে এটা একটা বড় সমস্যা তৈরি হচ্ছে, যে কোন রকমে তাদেরকে সেই সমস্ত জায়গা থেকে রিকভার করাটা খুব মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। তো আরো ভালো কি করা যায় সেগুলো নিয়ে আমাদের রিসার্চ চলছে। তো এই সবজি, সমস্ত সবজিরই মোটামুটি ভাবে সব ধরে গেছে, আর লাউ তো অনেক দিন ধরবে। আর লাউ সবে ধরা শুরু হলো, আর বেশ কিছু ভ্যারাইটির লাউ আরো নতুন লাগিয়েছি, দেখা যাক সেগুলি কমন হয়। আর আজকে এই পর্যন্তই, দেখা হয় পরবর্তী ভিডিওতে। তো সবজি বাগান কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।